আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। এই জিনিসটা আপনারা হাটে ঘাটে বাজারে বন্দরে এই সময়ে অন্তত কোথাও খুঁজে পাবেন না, কিন্তু আমি খুব যত্ন করে এগুলো সংরক্ষণ করেছিলাম যাতে সব সময়ে আমি এগুলো খেতে পারি। দেখুন তো এগুলো চিনতে পারেন কিনা, অনেকেই চিনতে পারবেন। আসলে এগুলো হচ্ছে বাঁধাকপি। যাই বলেন, এই সময় কিন্তু আপনারা বাঁধাকপি, ফুলকপি এই জিনিসগুলো অন্তত কেউ বাজারে খুঁজে পাবেন না। তাই আমি এগুলো সংরক্ষণ করেছিলাম যখন 10 টাকায় এত বড় একটা করে বাঁধাকপি পাওয়া গিয়েছে। ঠিক তখন এটাকে আমি কুচি কুচি করে কেটে সাথে কয়েকটি গাজরও কুচি কুচি করে কেটে দিয়েছিলাম যাতে কালারটা আরও সুন্দর দেখা যায়। তারপর সেগুলোকে বালতি ভর্তি পানির মধ্যে চুবাইয়া ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে চাল দিয়ে এরকম বক্স বাটিতে করে রেখে দিয়েছিলাম একবারে ডিপ ফ্রিজে। এখন আমি এগুলোকে যখন তখন বের করে নিজের ইচ্ছে মতো করে ভাজি করে খেতে পারি। আহা, কি মজাটাই না লাগবে। কার খেতে ভালো লাগে জানাবেন। কিন্তু কিছু ভাজি আছে যেখানে একটা কুচি করে দিলে স্বাদটা যেন আরও বেড়ে গেল। আমি একটা আলুকে এভাবে কিউব করে কেটে ওর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একসাথে করে নাড়তেই থাকবো। মানুষের মন বলে হঠাৎ করে দেখবেন একটা করে জিনিস খেতে মন চায়, তখন সেটা পাওয়া যাক বা না যাক। যেহেতু এর মধ্যে আমার আগে থেকেই লবণ হলুদ দেওয়া, তাই সামান্য করে আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। ভাজি করছি আর ভাবছি আজকে আমি সব ভাত এটাই খেয়ে ফেলবো মনে। এটাকে আরও একটু মজা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, যেটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ফ্রিজে সংরক্ষণের কথা শুনে কেউ আবার বললেন না যে আপনি শুধু ফ্রিজেই সংরক্ষণ করেন না। আসলে তা নয়, কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে খাওয়া যায়। তাই বলে আবার সব কিছুই ফ্রিজে সংরক্ষণ করি না। যেগুলো সব সময় পাওয়া যায় ওগুলো আর সংরক্ষণ করে রাখতে হয় না। এক পাশে আমার ভাজি হচ্ছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে। ভাতটাকে আমি একটু নাড়াচাড়া করে আলগা করে দিচ্ছি, তাহলে ভাতগুলো সুন্দর ঝরঝরে থাকে। এই তো রান্না করার আগে রুটি আর ভাজি করেছিলাম, ডাল ভাজি করেছিলাম আমি, যেটা খেয়ে আমার ছেলে স্কুলে গিয়েছিল। এখন আমি ভাজিটাকে এমনভাবে নাড়বো, নাড়াচাড়া করতে ওটাকে লাল লাল করে ভেজে নেব, যেন মুখে দিলেই মনে হয় আহা কি খাইলাম রে। এই তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আমার ভাজিটার কালারটা অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি ভাজিটাকে নামিয়ে নেব একটা বাটিতে, ছোট্ট বাটিতে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। কার এভাবে ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।